এখন আমার মনে হচ্ছিল যে ঘরের ডাল ভাতের কতটুকু মূল্য এটা নেওয়ার পর এখন বোঝা আশা। ওয়াও কি সুন্দর গো কৃষু কৃষু তুমি কি করতে এসছো এখানে? এয়ারপোর্ট থেকে জাস্ট টেক অফ করলাম ফ্লাইটটা, উপরে মেঘ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে সানডে, আজকে আমরা দিল্লির জন্য রওনা দিচ্ছি আর কি। তো এত গরম দেখো, আমি জাস্ট শুধু একটু সানস্ক্রিন লাগিয়েছি, একদম ঘেমে একদম পাগল হয়ে গেছি। তো রেডি হয়ে গেছি, আর ঘর দুয়ার সব কিছু পরিষ্কার করে বের হতে হচ্ছে। আর কৃষিপকে নিয়ে তোমরা বুঝতেই পারছো। তো দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। আমাদের প্যাকিং সব কিছুই শেষ, এখন বেরিয়ে পড়বো আর কি। আমরা যেতে গেলে এইভাবে আমাদের একদম পুরো ঢেকে ঢুকে যেতে হয়, না হলে একদম টিকটিকি, তারপর কোথা থেকে পাইপ কেটে, ইঁদুরও লাস্ট টাইম যখন গেছিলাম ইঁদুরও এসে গেছে, এইদিকে পাইপ কেটে ওই দিকটা কেটে। তো তার জন্য এসে বেসিন টেসিন চেঞ্জ করতে হয়েছে আর কি। তো এই সব পরিষ্কার করে, আর দেখো কৃষিপ রেডি হয়ে গেছে। বাবা তুমি রেডি? একদম। আমার হেডফোন তো একটা কিনেছি, আর আমার হাতেই পাই না, ওটা ওর হাতেই থাকে, যদিও ওকে আমি কানেকশন দিই না। আর এদিকে আমাদের ব্যাগ প্যাকিং হয়ে গেছে। একটা হয়েছে বড় ট্রলি, একটা কৃষিপের জন্য ছোট, আর একটা হচ্ছে পিট ব্যাগ, আর আমার হচ্ছে একটা হ্যান্ড ব্যাগ। তো এগুলো নিয়ে রেডি, এখন যাবো আর কি। জিনিসপত্র ঢোকানো হয়ে গেছে, এখন ডাইরেক্ট এয়ারপোর্টে। এয়ারপোর্ট যাওয়ার সময় এই ভিউটা সুন্দর লাগে আর কি। আমি 2 তারিখ সকালে একটুকু খাইনি, অল্প করে এনেছি, কারণ আমাদের এখন তো গুয়াহাটি থেকে তারপর দিল্লিতে, গুয়াহাটি 1 ঘন্টার মধ্যে আছে, হোল্ড আছে। তারপর আমরা দিল্লির জন্য রওনা দেবো। তো প্রাইস তো কোথাও যাই না, পাবো কিনা না ওই এয়ারপোর্টে, তার জন্য একটু নিয়ে এসেছিলাম। রেখে দাও। ভয় লেগেছে নি? ভয় লেগেছে তোমার? এখন গুলো দিয়ে দাও। এয়ারপোর্ট থেকে জাস্ট টেক অফ করলাম ফ্লাইটটা, উপরে মেঘ আর নিচে একদম সবুজে সবুজ, কি সুন্দর লাগছে দেখতে। আর বাইরের ভিউটা দেখো। বসেছিলাম জানলার পাশে, জানলার সিটে, আর কৃষি চলে গেছে এখানে বসে বসে বাইরের ভিউটা দেখছে। গুয়াহাটি পৌঁছে গেলাম। এখন গুয়াহাটি থেকে নেক্সট ফ্লাইট কটার সময়? 3:30 থেকে ছাড়বো, 3:30 ছাড়বে নেক্সট ফ্লাইট ডাইরেক্ট, তারপর দিল্লি। এটা এসে গেছে গুয়াহাটি এয়ারপোর্টে। এখন দিল্লির জন্য ফ্লাইট ছাড়লো গুয়াহাটি থেকে। চিৎকার করো কেন বাবা? ফ্লাইট ছাড়লো, টেক অফ করলো, এখন গুয়াহাটি থেকে ডাইরেক্ট দিল্লি 2 ঘন্টা লাগবে।
নিলাম ডাল চাওয়াল, বেসিক ডাল চাওয়াল। এটা নিয়ে এসে দিয়েছে 400 টাকা। এখন আমার মনে হচ্ছিল যে ঘরের ডাল ভাতের কতটুকু মূল্য এটা নেওয়ার পর এখন বোঝা যাচ্ছে। শুধু ডাল চাওয়াল 400 টাকা, চিন্তা করো তোমরা। আর ও নিয়েছে মশালাটি। এয়ারপোর্টে তো আমার ফার্স্ট টাইম দিল্লিতে আসা। ওয়াও কি সুন্দর গো। হ্যাঁ বহুত সুন্দর না? তুমি তো আগে আইছো। অনেক সুন্দর। হ্যাঁ ওর মানে ইয়েতে আসলাই, ট্রেনে আসলাই। ওয়াও খুব সুন্দর। मैं तार दूर ना बाबा का असर मत। এখানে দাঁড়াই দাঁড়াই, এখানে দাঁড়াই, চলো এখানে দাঁড়াই, চলো আমাদের জিনিসটা আসবে, চলো বাবা আমাদের জিনিসটা আসবে, দাঁড়াই এখানে। হ্যাঁ আমাদের সুটকেস আসবে, নিতে হবে। ওকে বলবে মানে ট্রলিটা আসতে বলবে তুমি। বাবা ছেলে এখন আমাদের লাগেজ আসবে, নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। কৃষু 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 তুমি কি করতে এসছো এখানে? তোমার লাগেজ নিতে এসছো বাবু? এই বাবাকে তাপ দেবো, বাবাকে তাপ দেবো। তো দিল্লি এয়ারপোর্টে সব কিছু জিনিসপত্র নিয়ে লাগেজ টাগেজ নিয়ে এখন আমরা বেরিয়ে পড়ছি আমাদের হোটেলে যাব এখন। তো আমি আর কৃষু এখন দিল্লি এয়ারপোর্টটা এনজয় করতে করতে যাচ্ছি। এখন চলে যাব। কথা বলো বলো বলো। বাচ্চা হচ্ছে প্রায় 8টা, ফ্লাইট এসেছে 7:30টার সময়। তারপর আস্তে আস্তে নিয়ে আসতে আসতে অনেক লেট হয়ে গেছে। এখন যাচ্ছে হচ্ছে হোটেলে, পড়েছে হোটেলে ফর্মালিটিস করছে। টায়ার্ড নাকি বাবা তুমি? এসে পড়েছে দিল্লিতে। তো এসে এখন হোটেল রুমে এসে পড়েছে। তো দেখো হোটেল রুমটা ঢোকার পরই হোটেল রুমে কি সুন্দর মন্দির। ঠাকুরের নাম লক্ষণ সীতার কি সুন্দর মন্দির।
মন্দিরে গেলাম, খুব সুন্দর লেগেছে আমার রুমটা। আর এদিকে হচ্ছে আমার রুম। এই হচ্ছে আমাদের রুম। কৃষি বাসা কাম কাম। তো হাত পা ধুয়ে নেবো বাবা। হ্যাঁ, প্রথম এই বাথরুমটা কেমন দেখতে হবে, তো বাথরুমটা বেশ পরিষ্কারই আছে। আর এখানে হচ্ছে ব্যালকনি একটা আছে, এটা এখন রাত্র যেহেতু দেখা যাবে না। রাত্রে তোমাদেরকে দেখাবো সকালবেলা। বাবা সারাদিনের টায়ার্ড, এখন আমরা খাওয়া অর্ডার দিয়ে দিচ্ছি অনলাইনে। খেয়ে দিয়ে রাত্রে একটু বেরিয়েছি, আর এখানে এসে দেখলাম আমাদের জাতীয় পতাকা। আর খেয়ে দিয়ে একটু বেরিয়েছি, হাঁটছি আর কি। বেরিয়েছিলাম একটু সামনে ঘুরতে, তো খুশি তো কি দুষ্টামি করছে দেখো। তো দিল্লিতে সত্যি খুব গরম, খুবই গরম মনে হচ্ছে। এসেছি যে মনে হচ্ছে হোটেল থেকে আর বেরোবো না, এতই গরম। তো কালকে তো যেতে হবেই হসপিটালে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে কালকের নেক্সট ব্লগে। কালকের ব্লগে কোথায় কোন হসপিটালে যাচ্ছি, কোথায় কি করছি, তোমাদের সাথে যতটুকু পারি চেষ্টা করবো আর কি শেয়ার করতে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।